হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমাদের আজকে জানাবো যে ছেলে সন্তান গর্ভে থাকলে কি সিম্পটম হতে পারে। তো সেটাই আজকে তোমাদের জানাবো। তো চলো তোমাদের সাথে আজকে ছেলে সন্তান হওয়ার কিছু ধারণা তোমাদের দিই। তো শুরুতে যেটা বলি যে যখন তোমরা কনসিভ করবে, দেখো, ছেলে সন্তান বা মেয়ে সন্তান সব সন্তানই সমান, তাও বলছি। তাও প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে যে ছেলে সন্তান বা মেয়ে সন্তানের সবারই একটা আশা থাকে। সেই জন্যই ভিডিওটা বানানো। কিন্তু সন্তান সবাই সমান আমাদের কাছে, তাই তো? তো প্রথমে তোমাদের যেটা বলার, যে যখন তোমরা কনসিভ করবে, মানে প্রেগনেন্ট হবে, তখন প্রথম দিকেই দেখবে মর্নিং সিকনেস। মানে ছেলে সন্তান গর্ভে থাকলে মর্নিং সিকনেসটা খুব একটা বেশি হয় না, মানে হয়ই না বলতে চলে। মেয়ে সন্তান থাকলে মর্নিং সিকনেস প্রচুর হয়, আমার প্রচণ্ড ছিল। তো ছেলে সন্তান হলে একদম মর্নিং সিকনেস থাকে না। তো এই গেল 1 নাম্বার। এবার তোমাদের জানাই দ্বিতীয় নম্বর, যে আহ, মানে গর্ভে যদি ছেলে সন্তান থাকে, সেক্ষেত্রে মায়েদের কিন্তু মানে কষ্ট জিনিসটা খুব কম থাকে। কষ্ট বলতে গেলে খাওয়া দাওয়ার অরুচি ব্যাপারটা সেরকম একটা থাকে না। শরীরে কোনো ক্লান্তি ভাবটা সেরকম একটা থাকে না। সমস্ত কিছুই খেতে পারে। হয়তো 3 মাস পর্যন্ত হয়তো কিছু কিছু মানুষের খাওয়া দাওয়ার প্রতি একটু অরুচি আসতে পারে, যেরকম ধরো মাংসের গন্ধ, মাছের গন্ধ, ডিমের গন্ধ গন্ধ লাগতে পারে। কিন্তু সবার যে হবে সেটা একদমই নয়। অনেকে প্রথম থেকেই সমস্ত কিছু খেতে পারে, মানে যদি গর্ভে ছেলে সন্তান থাকে তারা তো সমস্তটাই খেতে পারে, মানে সব কিছু খেতে পারে, মাছ, মাংস, ডিম সব কিছু খেতে পারে গর্ভে যদি ছেলে সন্তান থাকে। আর সেরকম কোনো শরীরের মানে কষ্ট দেখা যায় না সেরকম। আর মর্নিং সিকনেস একদমই থাকে না। তো এই গেল হচ্ছে 2 নাম্বার। তো এবার আসি 3 নাম্বারে। 3 নাম্বার বলবো যে প্লাসেন্টার পজিশন, এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ। প্লাসেন্টার পজিশনটা কিন্তু তোমাদের যখন ইউএসজি রিপোর্ট করবে, দেখবে ওখানে প্লাসেন্টার পজিশন লেখা থাকে। মানে যদি গর্ভে যদি ছেলে সন্তান থাকে, পস্টেরিয়াল বলে লেখা থাকে, আর মেয়ে সন্তান থাকলে অ্যান্টেরিয়াল বলে লেখা থাকে। তো আমার যখন মানে আমি যখন গর্ভবতী হয়েছিলাম, তো আমার ইউজি রিপোর্টে কিন্তু অ্যান্টেরিয়াল এসেছিল। তো আশা করি বুঝতে পারলে, গর্ভে যদি ছেলে সন্তান থাকে তাহলে প্লাসেন্টার পজিশন মানে পস্টেরিয়াল থাকে। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার, গর্ভে যদি পুত্র সন্তান থাকে, 5 মাসে প্রথম দিকেই ভালো অনুভব করা যায়, মানে নড়াচড়াটা প্রথম দিকেই ভালো নড়াচড়া করে, তারপরে তো আছেই। মানে 5 মাস থেকে একদম 9 মাস পর্যন্ত ভালো নড়াচড়া করে। 5 নাম্বার, গর্ভে যদি ছেলে সন্তান থাকে, সেক্ষেত্রে কিন্তু বাঁ দিকে নড়াচড়াটা বেশি করে ডান দিকের তুলনায়। আর দেখবে বাঁ দিকে শোয়া যায় না, মানে ডান কাত ফিরে শুতে বেশি ভালো লাগে, বাঁ কাতে শোয়া যায় না। মানে ছেলে সন্তান যদি গর্ভে থাকে, সেক্ষেত্রে কিন্তু নড়াচড়াটা বেশি হয় বাঁ সাইডে। আর শোয়ার ক্ষেত্রে সেইটা হচ্ছে ডান কাতে ভালোভাবে শোয়া যায়, বাঁ কাতে একদম শোয়া যায় না, মানে খুবই কষ্ট হয়। সেক্ষেত্রে ডান দিকে খুব ভালোভাবে শোয়া যায়, মানে একটা রিলিফ পাওয়া যায়। 6 নাম্বার, হার্ট রেট। হার্ট রেটটাও খুব একটা জরুরি। ছেলে সন্তান থাকলে 140-এর উপরে হলে কন্যা সন্তান হবে, আর 140-এর নিচে যদি হার্ট রেট থাকে, সেক্ষেত্রে কিন্তু মানে পুত্র সন্তান হওয়ার চান্স আছে। মানে 140-এর নিচে হলে পুত্র সন্তান হওয়ার চান্স আছে। সেক্ষেত্রে এই জিনিসটা তোমরা যখন ইউজি করবে, দেখে নেবে যে তোমাদের ইউজি রিপোর্টে 140-এর নিচে আছে কিনা। যদি 140-এর নিচে থাকে, সেক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে। এবার বলি 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে প্রেগনেন্সি মহিলাদের ওই 6-7 মাসে 6-7 মাস কি 8 মাসের দিকে ভালো বোঝা যায়, বুক থেকে একটা লম্বা দাগ নামে তলপেট পর্যন্ত। আর সেই দাগটা যদি পুরো সোজা হয়, সেক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হওয়ার চান্স আছে। আর মেয়ে সন্তান থাকলে কিন্তু ওই দাগটা একটু আঁকাবাঁকা হয়ে যায়। আর পুত্র সন্তান গর্ভে থাকলে সেই দাগটা কিন্তু পুরো সোজা স্ট্রেট থাকে। তো এটা দেখলেও বোঝা যায় যে ছেলে সন্তান হওয়ার চান্স আছে। 8 নাম্বার, নাভি।
নাভি পজিশন দেখেও কিন্তু বোঝা যায় যে গর্ভে পুত্র সন্তান আছে। মানে টোপর টাইপের যদি নাভি হয় সেক্ষেত্রে কিন্তু পুত্র সন্তান হওয়ার চান্স আছে, মানে নাভিটা বাইরের দিকে বেরিয়ে এসে টোপর টাইপের হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমার ছেলে সন্তান হওয়ার চান্স আছে। আর মেয়ে সন্তান গর্ভে থাকলে কিন্তু নাভি ভিতর দিকে ঢোকা হয়, আর ছেলে সন্তান গর্ভে থাকলে সেক্ষেত্রে টোপর টাইপের নাভিটা হয়ে যায়। তো এটা থেকেও কিন্তু বোঝা যায় যে ছেলে সন্তান হওয়ার চান্স আছে। নাম্বার, এবার বলি পেট, মানে পেটের আকার। পেটের আকারটা যদি বুক থেকে নেমে অনেকটা উঁচু টাইপের, মানে অনেকটা ফুটবল টাইপের হয়, চ্যাপটা মানে তরমুজের মতো না হয়ে অনেকটা যাতে ফুটবলের মতো হয়, মানে ছুচলো টাইপের হয়, সেক্ষেত্রে কিন্তু পুত্র সন্তান হওয়ার চান্স আছে। আর যদি ছড়ানো হয়, অনেকটা বড় হয়ে ছড়ানো পেট হয়, সেক্ষেত্রে কিন্তু কন্যা সন্তান হওয়ার চান্স আছে। আর তোমরা খেয়াল করবে তোমাদের পেটটা ছুচলো না অনেকটা তরমুজের মতো ছড়ানো, এই জিনিসটা খেয়াল করবে। যদি ছুচলো টাইপের হয় সেক্ষেত্রে কিন্তু পুত্র সন্তান হওয়ার চান্স আছে। ১০ নাম্বার, পুত্র সন্তান যদি গর্ভে থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিন টোন, চুলের গ্লেজ অনেক রকমভাবে চেঞ্জ হয়। পুত্র সন্তান থাকলে কিন্তু চুলে কিন্তু অনেক শাইন দেয়, গ্লেজ হয়, চুল ওঠে না। আর মুখেরও অনেক পরিবর্তন হয়, চেহারার পরিবর্তন হয়, মানে মোটাসোটা হয়ে যায়, ফর্সা হয়ে যায় অনেকে। আবার চুল একদম উঠবে না, দেখতে অনেক সুন্দর, মানে আগের থেকে দেখতে অনেক সুন্দর হয়ে যায়। কিন্তু এটা দেখেও বোঝা যায় যে গর্ভে ছেলে সন্তান আছে। ১১ নাম্বার, এটা অনেকে মানতে পারো, আবার অনেকে নাই মানতে পারো। কিন্তু এটা হচ্ছে কি বলো তো, একটা মানে অনেক আগে থেকে এই রিচুয়ালসটা চলে এসছে, তো এখনো সবাই মানে এটা হাসির ছলেই নেওয়া হয়। কিন্তু কিছুটা এটা থেকেও প্রমাণ পাওয়া যায় যে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। তো যখন ওই পায়েস ৭ মাসের সাধে বা ৯ মাসের সাধে পায়েস দেওয়া হয়, যদি পায়েস ফেটে যায় সেক্ষেত্রে সেটা চষির পায়েসও হতে পারে, আবার চালের পায়েসও হতে পারে। যদি ফেটে যায় পায়েসটা, মানে ফাটা ধরে যায়, সেক্ষেত্রে কিন্তু ছেলে হওয়ার চান্স আছে। ১২ নাম্বার, সাধে দেখবে একটা জায়গায় একটা নোড়া রাখে আর আরেকটা জায়গায় প্রদীপ রাখে, তাই না? এটা কিন্তু অনেক পুরনো রিচুয়ালস, এটা হয়ে আসছে। এটা একটা মানে মজার ছলেই নেওয়া হয়। সেক্ষেত্রেও কিছুটা ধারণা করা যায় যে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে। নোড়া যদি তোলে, মানে নোড়া তোলা হয় সেক্ষেত্রে কিন্তু পুত্র সন্তান হওয়ার চান্স আছে। আর আরেকটা তোমাদের বলি, এগুলো আ মানে একেকটা ধারণা থেকেই বলছি। আর ডাক্তারের ওপর আর ভগবানের উপরে কিছুই হয় না। তারা হচ্ছে ডাক্তার আর ভগবান মানে আমাদের মাথার উপরেই থাকে। তো ডাক্তার ছাড়া আমরা কিছুই এইসব জানতে পারবো না। আর এটা আইনত অপরাধ। ইউজি রিপোর্টে বলা, ইউজি রিপোর্টে লেখাই থাকে, বাট ডাক্তাররা আমাদের বলেন না। তো এটা জানার দরকারও নেই। যে সন্তানটা হবে সেটা যেন সুস্থভাবে হয় সেই কামনাই সবাই করবে। তো আজকে আমি ১২টা পয়েন্ট বললাম। তো যদি তোমাদের ডেলিভারি হয়ে যায় বা পুত্র সন্তান হয়ে যায়, যদি মিলেও যায় আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যারা গর্ভবতী আছো তারা এগুলো একটুখানি ফলো করবে। যদি দেখো যে এগুলো মিলে গেছে তাহলে কিছুটা তোমরা ধারণা নিতে পারো যে পুত্র সন্তান হওয়ার চান্স আছে। কিন্তু পুত্র সন্তান, কন্যা সন্তান দুটোই সমান। আগেও বললাম, এখনো বলছি। মানে সন্তান সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসুক, এটাই যথেষ্ট। ছেলে মেয়ে ভেদাভেদ একদম করা উচিত না। সব সন্তান সমান। আজকালকার দুনিয়ায় মেয়েরা কিসে কমি, তাই না? মেয়েরাও সবকিছুতে এগিয়ে আছে ছেলেদের সাথে, সাথে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরিবারের খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো যদি লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধুরা আছো, আমার ভিডিওটা নতুন দেখছো, তাদেরকে বলছি আমার চ্যানেল এসে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থেকো। আর আমি যে ভিডিওটা ছাড়বো সেটা নোটিফিকেশন চলে যাবে বেল বাটন প্রেস করলে। তো চলো টাটা, অল ডে স্মাইল করো, টাটা।